দুবরাজপুরের বুকে শুরু হলো আইপিএল টুর্নামেন্ট। বীরভূমের দুবরাজপুর পৌরসভার ইসলাম স্পোর্টিং ক্লাবের ময়দানে আজ 22শে ডিসেম্বর শুরু হলো এক মাসব্যাপী আইপিএল টুর্নামেন্ট। দুবরাজপুরের ইসলামপুরের যুবকদের উদ্যোগেই খেলার আয়োজন। দুবরাজপুরের বুকে এটাই প্রথম আইপিএল টুর্নামেন্ট। আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পান্ডে, উপপৌরপ্রধান মির্জা শওকত আলী, দুবরাজপুর পৌরসভার 2 কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ রাফিউল খান, বিশিষ্ট শিক্ষক রামতনু নায়ক, অরিন্দম চ্যাটার্জি সহ আরও অনেকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদলে এই খেলা হচ্ছে। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষে সাদ্দাম হোসেন বলেন, এই আইপিএল এর উদ্যোক্তা কোনো একক ব্যক্তি নয় বা একক ক্লাব নয়। এই আইপিএল এর উদ্যোক্তা সমগ্র ইসলামপুরের ইয়ং জেনারেশন। এই আইপিএলটা শুরু হচ্ছে আজ, অর্থাৎ 22শে ডিসেম্বর। প্রায় এক মাস ধরে এই খেলা চলবে। সম্ভবত 19শে জানুয়ারি এই আইপিএল খেলার ফাইনাল আমরা ডেট নির্ধারণ করেছি। 7টা টিম অংশগ্রহণ করছে আইপিএলে। প্রত্যেকের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে, অর্থাৎ একটা টিম 6টা করে ম্যাচ খেলবে। এরপর কোয়ালিফায়ার আছে, তারপরে এলিমিনেটর আছে, তারপর ফাইনাল আছে। আমরাও এই আইপিএল সেম অ্যাজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মতোই আমরা করেছি। ইসলামপুর প্রিমিয়ার লিগের অকশন আমরা প্রথমে দুবরাজপুর ব্লকের প্লেয়ারদেরকে ফর্ম ফিল আপ করিয়েছিলাম। তারপর অকশন হয় দুবরাজপুর রবীন্দ্র সদনে। সেখানে প্রত্যেকের কাছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ছিল। সেই অ্যামাউন্টের মধ্যে তাদেরকে 15টা প্লেয়ার কিনতে হতো। তারা 15টা প্লেয়ার কিনেছে। এরপর আজকে এই খেলা শুভারম্ভ হচ্ছে। এই খেলায় যারা ফাইনাল খেলবে তাদের জন্য 80,000 টাকা ফার্স্ট উইনার এবং 65,000 টাকা রানার্সকে দেওয়া হবে। আর আরেকটা কথা, যাদের কথা না বললেই নয়, যাদের জন্য এই টুর্নামেন্টটা সম্ভব হতে চলেছে, এই ইসলাম স্পোর্টিং ক্লাব, তাদেরকে আমরা অনেক 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 ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে এই মাঠটা দিয়েছে। আমাদের নিজস্ব কোনো মাঠ নেই, মাঠটা দিয়েছে। তার জন্যই আমরা এই খেলাটা পরিচালনা করতে পারছি। ইসলাম স্পোর্টিং ক্লাবের সকল সদস্য, আপনার প্রেসিডেন্ট, গেম সেক্রেটারি সকলকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ জানাই।